আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে যে আজকে হচ্ছে 18/12/24 সাল। তো আজকের ভিডিওটা তৈরি করতেছি হচ্ছে মাহির মাইশার রেজাল্টের উপর ভিত্তি করে, কিন্তু তার ফুল জার্নিটা 10 বছরের জার্নি, যেটা মাহিরের 10 বছর চলে আর মাহিশার 18 বছর চলে, ফুল জার্নি সম্পর্কে একটু একটু করে আন্দাজ দিব। মাহির মাইশা নিয়ে অনেক পলিটিক্স খেলে মহিলা গ্রুপ। এখানে যে মহিলা গ্রুপটা তৈরি হয়েছে বিশেষ করে হিউম্যান ট্রাফিকার গ্রুপ আর চাইল্ড অ্যাবিউজার অ্যান্ড চাইল্ড ট্রাফিকার গ্রুপ অ্যান্ড হিউম্যান সেলার গ্রুপ। ও তারা মহিলা গ্রুপ আছে, ছেলে গ্রুপে আছে। 1 বছর ধরে মানে আমার মেয়েটা ট্র্যাক করা ছিল যে মেয়ের সাইজ 3 ফুট হবে, তারপরে মেয়েকে সেট বডি বানাবে। আগে থেকেই কি হ্যাপাটাইজ হইতো, কিন্তু সেট বডি তৈরি করা ছিল না। তো আকিজে ভর্তি হওয়ার পর থেকে ইংলিশ ভার্সন ভর্তি করা হচ্ছে, সেটাও পলিটিক্যালভাবে। বাচ্চা বাংলাতেই পড়তেছিল, বাবাকে ব্রেন আউট করে বাবাকে কনভিন্স করে ইংলিশে ভার্সনে ভর্তি করানো হয়েছে। সেই যুক্তি দেখা সেটা এমনিতেও আমার কথা শুনে না, তাদের কথা শুনতেছিল। তো এটা হচ্ছে প্ল্যানারদের প্ল্যান, বিগ প্ল্যানার, বিগেস্ট প্ল্যানার। তো 1 বছর থেকে মেয়েটা ট্র্যাকিং অবস্থা ছিল। মেয়ের হচ্ছে 1 বছর না, 15 মাস থেকে। তো 1 বছর থেকে বাচ্চাকে সেট বডি তৈরি করা হচ্ছে। সেট বডি বলতে যেটা বুঝে যে অল্টারনেট নল, বাল্ব নল, ব্রেন সেট আপ, ব্রেন চিপ লাগানো, তারপর হচ্ছে সেটা অনেকগুলাই লাগায়, 1-2টা না। তারপরে গলার মধ্যে স্পেশালি চিপ লাগানো হয়। এরপরে ক্যাপসুল ক্লিপে প্রায় 200-300টা লাগানো হয়েছে এবং রগের হিসাব করা হয়েছে, তার হাড় মাপা হয়েছে, তার পুরো শরীর মেজারমেন্ট করা হয়েছে। প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা পিকচার তোলা হয়েছে। তারপরে তার স্বাভাবিক কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, এগুলো মুভমেন্টগুলো ভিডিও ধারণ করা হয়েছে, কথাবার্তা ভয়েস দেওয়া। তারপর হচ্ছে যে ক্যাপসুল চিপ অনেকগুলো লাগানো, প্রায় 200-300টা। তারপর বোন ট্রান্সমিশন সেট করা হয়, সেটা ব্রেন থেকে শুরু করে ফুল বডিতে প্রায় যতগুলো প্রয়োজন ওদের 200-300 টাকা, 200, 400, 500 লাগানো হয়। যেরকম আমার শরীরে 500টা লাগানো। তারপরে স্পেশাল কিছু নল আছে যেগুলার নল আবার সাধারণত কন্ট্রোলার থাকে না, কিন্তু এখানে যে নলগুলো লাগানো হয়েছে বাইরের দেশেগুলো, বিশেষ করে ইন্ডিয়ান নল, সেটা হচ্ছে কন্ট্রোলার আছে। বাংলাদেশিগুলো ইঞ্জিনিয়ারে আবিষ্কার করছে, সেটা মানবাধিকার কর্মী। তো আমার বাচ্চাটাকে সেট বডি তৈরি করা হচ্ছে সেটা স্কুলে, এবং স্কুলে সেটা হচ্ছে যে টিচার আমার বাচ্চাগুলোকে যখনই আমি স্কুলে ভর্তি করাই তখনই এই ভ্যাম্পায়ার বেয়াত মহিলারা পিছিয়ে দৌড়ায় এবং বিভিন্ন পুরো স্কুলে রুমার বাচ্চাদের বিরুদ্ধে ছড়ায়, আমার বিরুদ্ধে ছড়ায়। প্রত্যেকটা স্কুলে গিয়ে স্কুল ক্র্যাপ্ট করে এবং স্কুলের এডুকেশন সিস্টেমটা ক্র্যাপ্ট করে ফেলে। তারপরে হচ্ছে বাচ্চার নামে রুমার ছড়ানো হয়, বাচ্চাকে এক ঘুরা মানুষের মতন স্কুলে ক্লাসমেটদের সাথে মিশতে দেওয়া হয় না, তাকে এক ঘুরে ক্লাসমেট বানানো হয়, তেমন একটা মিশতে দেওয়া হয় না। এবং গার্জিয়ানদেরকে আমার সম্পর্কে রুমার ছড়ানো হয়, বাচ্চাদের সম্পর্কে রুমার ছড়াতে, আমার সম্পর্কে রুমার ছড়ায় মহিলা শয়তান, মহিলা পাগল। হ্যাঁ, বাচ্চা পড়াইতে জানে না, মহিলা কিছু জানে না, কিছু পারে না, কিচ্ছু জানে না। তারপর আবার যে সিস্টেমগুলো আমার শরীরে দেওয়া, সেগুলোর সিস্টেমগুলো বিভিন্ন টিচারদের কাছ থেকে, বিশেষ করে বাচ্চাদের টিচারদের কাছ থেকে এবং অফিস আদালত বা অন্যান্য টিচারদের বাসায় এগুলো সেট করা হয়। এবং আমি যখনই যেগুলো অন অবস্থায় থাকে, যেন আমি ব্রেনলেস হয়ে যাই বা অনেকগুলো মানুষের কথাবার্তা শোনা অবস্থায় থাকি, আমি এগুলো তখন ব্রেন ঠিক রাখতে পারি না। মানে যে কথাগুলো আমি বানায় নিয়ে যে কথাগুলো বাচ্চাদের হয়ে কথা বলার জন্য বা কনভিন্স করার জন্য, সেগুলো আমি করতে পারি না। আর আমি বাচ্চাদেরকে ভর্তি করে সুবিধা পাওয়ার জন্য আমাকে ওইখানে অপমানজনক পরিস্থিতিতে ফেলায়, প্লাস হচ্ছে বাচ্চাদেরকে অপমানজনক পরিস্থিতিতে ফেলায়, বাচ্চাদেরকে সুবিধা বঞ্চিত মানুষ বানায়। আমি লাখ টাকা খরচ করছি এখানে, ইংলিশ ভার্সন প্রায় 3.5-4 লাখ টাকার মতন খরচ হয়েছে আমার, কিন্তু বাচ্চারা আউটফুট হিসেবে কিছুই পায়নি। আমার পিছনে যে মহিলারা গেছে তারা আউটফুট হিসেবে অনেক কিছু পাইছে। তাদের সাথে মনে করেন টাকা, ফেম, ক্ষমতা বলতে যা বুঝায়, প্লাস হচ্ছে মার্কেটিং বলতে যা বুঝে, আমার বাচ্চা দিয়ে আমাকে দিয়ে মার্কেটিং কাজ করে। বিশেষ করে উদয়ন কোম্পানির ফ্যামিলি মেম্বার যারা, ডাইরেক্টরের ফ্যামিলি মেম্বার যারা, তারা মার্কেটিংয়ের কাজ করে, টাকা পায়, খ্যাতি পায়, প্লাস হচ্ছে ফ্ল্যাট বিক্রি চলে, মানে তাদের গন্ডি বড় করে। তো এরা আসল উদ্দেশ্য তার কাউকে বলে না, আমাকে শিখাইতে চায়। তো শেখানোর জন্য এত বড় গ্রুপ রেডি করা লাগে। আমার পুরো খানদান নির্বংশ করার জন্য 100 কোটি টাকার ব্যবসায় তারা নামছে, সেটা কাউকে বলে না। হিউম্যান ট্রাফিকার, তারা একটা গ্রুপ রেডি করছে। তো বাচ্চাটা হচ্ছে যে এত বছর ধরে আমি পড়াইতেছি, বাচ্চা বলে যে আমি মা বাচ্চা পড়ায় না।
তারা বাসায় নিয়ে বাচ্চা মেয়ে স্কুলে দিয়ে এসে একটা নির্দিষ্ট রুম রেডি করে, সেখানে যায় তারা বলে আমরা পড়াবো। ঠিক আছে, মেয়েরা যায়, মূর্খ মেয়েরা যায় ওইখানে আমরা পড়াবো বলে ভুয়া সার্টিফিকেট দেখায়, ভুয়া আইডি কার্ড দেখায়। তারপরে লয়ের বেয়াদবকত্বগুলো উদয়ন কোম্পানির ডাইরেক্টরের ফ্যামিলি মেম্বার সবগুলো, প্লাস হচ্ছে অফিসিয়াল লোকজন ওইখানে যা ঘাঁটি করছে, প্লাস হচ্ছে এলাকার কিছু মহিলা কিছু মেয়ে। তো ওরা যে সব আজে বাজে কথাবার্তা বলে, প্লাস হচ্ছে মানবাধিকার কর্মী, মানে লয়ারগুলোই অর্ধেকগুলো মানবাধিকার কর্মী, প্লাস এই এলাকার একজন দুজন আর এক্সট্রা কিছু আছে যারা ফিজিশিয়ান। আর এরা লয়ারগুলো ফিজিশিয়ানগিরি শিখছে। তারপরে লয়ের যে মেয়ে লয়ের না, শুধুমাত্র মানবাধিকার কর্মী, লয়ের যেটা মায়া নাম, তার বোন ছোটোটা, সেই মাইশার মানে আমার মেয়ে ছোটোটার ফুল বডি সেট আপ করছে তার নিজের হাতে। অথচ এই মেয়ে আমার মার সাথে আমার ছোটো বোনের সাথে এইসব ফিজিশিয়ানগিরি সিক্রেট মিশনগিরি 12 বছর বয়স থেকে শেখা শুরু করছে, এবং সেই পাকাপোক্ত সে আনা সব সে রেডি করছে তার দুলা ভাইয়ের উপস্থিতিতে, আশরাফের উপস্থিতিতে, যে অ্যাডভোকেট। এরা সব সিএমএম কোর্টের, ওইখানে টিচাররা সবাই চিনে। এবং এরা কী ব্যাখ্যা দিয়ে সেখানে প্লেস রেডি করছে, গ্রাউন্ড রেডি করছে প্র্যাকটিসে, সেটা জানি না। বাচ্চাকে এরপরে ফার্স্ট টার্ম পরীক্ষা পর্যন্ত বাচ্চাকে এরপরে বানায় ফেলছে সেট বডি। বাচ্চা এরপরে নিজস্ব ভাষায় কথা বলতে পারে না, তার ভয়েস দিতেছে বিভিন্ন মেয়েরা, ওইখানে থাকা মেয়েগুলো ভয়েস দিতেছে। টিচারের হাতে কিছু কিছু মেশিনপত্র ছিল, সেগুলো তারা ইউজ করছে। টিচারদের, আমি যে স্কুলে আমার বাচ্চাদের ভর্তি করে, আমার বাচ্চারা আমি যাই, সেখানে টিচারদেরকে আর্মি টিচার বানায় ফেলে এরা। তাদের হাতে বিভিন্ন ধরনের চিপ কন্ট্রোলার মেশিন, হ্যাপনোটাইজার মেশিন, ভয়েস দেওয়ার মেশিনগুলো ইউজ করতে দেওয়া হয়। এবং তাদেরকে দিয়ে বিশেষ করে মাইশা সম্পর্কে, মাইশার প্র্যাকটিস বডি বানানোর জন্য মাইশাকে পাগল প্রমাণ করতে হ্যাপনোটাইজ করে উল্টাপাল্টা কথাবার্তা বলিয়ে, ভয়েস দিয়ে উল্টাপাল্টা কথা বলিয়ে বা গালিগালাজ করে মারামারি করা। তারপর হচ্ছে যে তার ভিডিও তৈরি, টিচার সাক্ষী দিচ্ছে, বাচ্চারা সাক্ষী দিচ্ছে, তাদেরকে শেখায় দিচ্ছে, তো ভিডিও তৈরি করছে, সেটা কোর্টে জমা দিয়ে তারপরে বাচ্চাকে প্র্যাকটিস বডি বানিয়েছে। বাচ্চাকে 1 কোটি টাকায় সেল করে বসে আছে। প্রতিদিন বাচ্চাকে খেলতে দিলে বাচ্চাকে 3 ঘন্টা করে সে প্র্যাকটিসের জন্য নিয়ে যায়। 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য বাচ্চাকে খেলতে দিলে প্র্যাকটিস 3 ঘন্টার জন্য 3.5 ঘন্টার জন্য প্র্যাকটিসের গ্রাউন্ডে নিয়ে চলে যায়। যারা আমাকে প্র্যাকটিস গ্রাউন্ড বানায় বসে আছে 25 বছরের জন্য, যারা আমার মা বাবাকে প্র্যাকটিস গ্রাউন্ড, বাবা বোনকে, তাদের বাচ্চাকে, তারাই আবার আমার 2 বাচ্চাকে প্র্যাকটিস গ্রাউন্ড বানাইছে। একই ব্যক্তি, একই ট্রাফিকার। না, তারা আজকে একদিনে না, তারা 25 বছরের প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করেছে। তো আর এরা হচ্ছে পিছনে হাঁটা হচ্ছে পড়াশোনার সিস্টেম পাওয়ার জন্য। এক হচ্ছে আমার পুরা পার্সোনাল ফিজিশিয়ানদের মতন পুরা পার্সোনালিটা তারা নিছে, এবং আমার সব স্পেশাল গুণটা তারা ক্র্যাফট করে বসে আছে। ব্রেনের হিসাব নিকাশটা মাহির, মাইশা, আমার সবার নিছে। তো নেওয়া শেষ। তারপর পড়াশোনার সিস্টেমটা আমার খুব ভালো, খুব ক্রিয়েটিভ, এবং আমার ঘরোয়া কাজগুলো খুব গোছানো গাছানো, সেগুলো তারা খুব প্রত্যেক স্পাই ক্যামেরা লাগানো বাসার মধ্যে, সেটা দিয়ে বাইরের মানুষও দেখে, বাংলাদেশের মানুষও দেখে, এবং কোম্পানিও দেখে। পার মিনিট সেকেন্ড হিসেব করে দেখে। আর এগুলার হিসাব আবার কোর্টে জমা হয়, মানে সিএমএম কোর্ট প্লাস মানবাধিকার সংগঠনের কোর্টে জমা হয়। তারপর হচ্ছে বাচ্চাদের উপর ওরা যে উকিলরা হচ্ছে 10 পেজের, আর অন্যান্য যারা আসছে এরা হচ্ছে 100 পেজের। ধরতে গেলে 100 পেজের, এখন যা হচ্ছে তা 1000 পেজের প্র্যাকটিস শিট তৈরি হয়েছে। এদের প্র্যাকটিস শেষই হয় না আজকে 17 বছর যাবত। তো আমার সাথে যেটা প্র্যাকটিস চলে সেটা হচ্ছে 30 বছর যাবত। একটা রেঞ্জ হচ্ছে 30 বছরের, একটা রেঞ্জ হচ্ছে 22 বছরের, একটা রেঞ্জ হচ্ছে 17 বছরের, আর আরেকটা স্পল্টিং পজিশনের রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 1 যুগ ধরে, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়াইছে। তারা সব রকমের সুবিধা ভোগ করা মানুষ সব রকমের অসুবিধার মধ্যে আমাকে ফলাইছে। যেমন টাকা পয়সা 6 কোটি টাকা ইনকাম, 60 কোটি টাকা ইনকাম করছে, যেটা 100 কোটি টাকার থিম তাদের নগদ প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করে প্র্যাকটিস করে। আর আরেকটা হচ্ছে যে আমাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, ভ্যাম্পায়ার যাদেরকে বানাইছে বা যাদেরকে নর্মাল মানুষ হাউস ওয়াইফ এইসব জিনিস শেখাইছে, এইসব ডেঞ্জারাস জিনিস শেখাইছে, যে একটা মানুষের ঘরের মধ্যে হাউস ওয়াইফ, বোন, প্লাস হচ্ছে মেয়ে হিসেবে লুক চেঞ্জ, বডি চেঞ্জ, বয়েস দেওয়ার মতন পজিশনে রাখে তারপরে মানুষের সংসারে ঢুকে যাওয়া। তাদেরকে মেরে কঙ্কালে সাবমিট করে ফেলেছে, কঙ্কাল বিক্রি করে ফেলা। এভাবে মানুষের সংসার দখল করে ফেলে, ব্যবসা দখল করে ফেলে, মানুষের ব্যবসা দখল করে ফেলে। তো আমার যে বাচ্চাটা হয়েছে, ও বারবার বলে যে পড়াশোনা আমরা করাইছি, বাচ্চাকে সামাজিকতা আমরা শিখেছি, নিয়মকানুন সব আমরা শিখেছি, সব ক্রেডিট তারা নেয়।
যে বাচ্চার মা পাগল, আমরা সব কিছু শিখাইছি। তো শিখাইছি বলতে তারা কি শিখেছে, শেখাইলে বাচ্চার আবার অ্যাডনর্মালিটির, বাচ্চা কেন অ্যাডনর্মাল হয়, তারা যদি ভালো মানুষ হয়ে থাকে বাচ্চা তো অ্যাডনর্মাল হওয়ার কথা না, মা পাগল দেখে বাচ্চা সরায় নিছস, তাহলে তো তোরা পালছস বলে সারা জগতের কাছে ব্রিফিং দেয় যে তারা দেশে বিদেশে ব্রিফিং দেয় যে আমি পাগল, আমার বাচ্চা তারা পালছে। তো তারা পালছে মানে মহিলা গ্রুপ পালছে, তো তারা পারলে আবার বাচ্চা অ্যাডনর্মাল হয় কীভাবে, বাচ্চা 3 মাসের সময় থেকে তারা বলতেছে বাচ্চা অ্যাডনর্মাল, 2 মাস না 3 মাসের সময় থেকে বলতেছে বাচ্চা অ্যাডনর্মাল। তারা কী করে, বাচ্চাকে হ্যাপনোটাইজ করে উল্টাপাল্টা কথাবার্তা বলে, উল্টাপাল্টা চলাফেরা করে, তারপরে হ্যাপনোটাইজার মেশিন অন করে। এরপর হচ্ছে বাচ্চার সেট বডি, ছোটো বাচ্চাটার জন্ম হওয়ার পর থেকে তার সেট বডি তৈরি করে ফেলছিল, কিন্তু সে তার সেট বডিটা খুব একটা ইউজ করে নেই, করছে কিন্তু কম সে আবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার। সে হচ্ছে যে তারপরে ও মহিলাদের দ্বারা, বুড়া মহিলা অনেকগুলা দ্বারা, তা এটা নাকি নিয়ম আছে, নিয়ম পালন করতে যায় বাচ্চাটাকে খুব অসুস্থ এবং বানায় ফেলছে, মানে পার্সোনালিটি গ্রোথ হইতে দেয় না তার। যাদের সেট করা বডি থাকে সেটা যদি ইউজ হওয়া ভালো মানুষ হয় তাহলে তারা পার্সোনালিটি গ্রোথ হয়, আর যারা খারাপ হয় তাদের পার্সোনালিটি কখনো গ্রোথ হয় না। আমার 2 বাচ্চার পার্সোনালিটি গ্রোথ হইতেছে না, কারণ এগুলো বাস্টার্ড গ্রুপ। আর যে ধরে হাঁটে সে হচ্ছে মায়ার বোন, ধরে হাঁটে, মায়ার বোন ধরে হাঁটে, সাথে হচ্ছে তাদের হাতে ট্রেন হওয়া এইখানকার এই এলাকার নলভোগ এলাকার 4টা মেয়ে, তার সাইজে তার থেকে সামান্য একটু ওচা। এরপর হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, উদয়ন কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টরের মেয়ে। তারপরে আরও নাম না জানা অনেকেই আছে যারা বড় তারাও এরকম করে, বাচ্চা নিয়ে বেয়াদপি করে, বাচ্চার সাথে প্র্যাকটিস করে না, বাচ্চা নিয়ে বেয়াদপি করে। এগুলো চরম বেয়াদপিতে নামছে, চরম বেয়াদপি করে বাচ্চার সাথে। তারপর বাচ্চাকে এবার তারা ফেল করাইছে কীভাবে, কারণ উদয়ন কোম্পানি ডাইরেক্টরের মেয়ে 1 বছর যাবৎ আমার সাথে সিক্রেট মিশন থেকে শুরু করে ফিজিশিয়ানগিরি সব কিছু শিখছে, মানে ডেঞ্জারাস জিনিস, গলার ভিতরের এই জায়গা থেকে ভিতর থেকে কথা বলতেছে, মাঝখান পর্যন্ত থেকে কথা বের করছে, অনুভূতি চিপ লাগানো এখানে অনুভূতি দিয়ে কথাবার্তা বের করতেছে, সেটা পর্যন্ত চেহারা বিভিন্ন সিস্টেমে চেঞ্জ করা, শুধু পার্ট চেঞ্জ করা, বিভিন্ন সিস্টেমে চেঞ্জ করা, পুরো ফুল বডি চেঞ্জ করা, ব্রেন চেঞ্জ করা, হেড পজিশন চেঞ্জ করা, এগুলো পর্যন্ত তার নিজের হাতে শিখছে আমার বাসার ভিতরে। এবং পুরো ব্রেনলেস বানানো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে ব্রেনলেস বানানো, কিছুই মনে করতে না দেওয়া, আবার মনে করতে দেওয়া, আবার উল্টাপাল্টা জিনিস দেখানো, উল্টাপাল্টা জিনিস লেখানো। সেম বাচ্চাদের অবস্থাও তাই, তাদের ভয়েস দিয়ে আজে বাজে কথা বলানো, আর হি হাহা করা, বিভিন্ন মানুষের হাসি নকল করা, হাসি রেকর্ড করা, সেই হাসিগুলো আমাদেরকে হাসানো, মানে বাচ্চাদেরকেও আমাকেও সেম। এবং অ্যাডনর্মাল মানুষের যদি হাসি তারা রেকর্ড করে থাকে তো অ্যাডনর্মালের মতনই আমরা হাসি, বাচ্চা 3 জন, বাচ্চা 2টাও সেম। আবার দেখা যাবে যে তারা কাঁদতেছে তো বাচ্চারা কাঁদতেছে, তারা কাঁদতে দিতেছে না, বাচ্চা কাঁদতেছে না, সেম আমার অবস্থা, মানে জলযন্ত্র রোবট, সিস্টেমওয়ালা রোবট। আর ব্রেন চিপ আর বোন ট্রান্সফিউশন, ব্রেনের বোন ট্রান্সফিউশনটা খুব ডেঞ্জারাস জিনিস। একটা মানুষ যদি ব্রেনে ক্র্যাপ্ট হয়ে যায় সেই মানুষ স্বাভাবিকভাবে আর বড় হইতে পারে না, সেটাই আমরা 3 জন। আর আমি 30 বছর থেকে ব্রেনেই ক্র্যাপ্ট হওয়া, ফিক্সড আর আনফিক্সড ব্রেন, সেমনি বড় বাচ্চাটাও সেম। এরা যারা এগুলো লাগাইছে তারা বাচ্চাকে অসুস্থ বানানোর জন্য, খুব বেশি দিন বাচ্চা এগুলো বাঁচবে না, তাদের কঙ্কাল সাবমিট করার জন্য এরকম করে প্র্যাকটিস করতে করতে বাচ্চা মেরে ফেলে, বাচ্চা কঙ্কাল সাবমিট করে ফেলবে। আর এখন অলরেডি মেয়ে সেম পজিশনে আছে, তারা 1 কোটি টাকায় বিক্রি করে। আর বাবাকে উল্টাপাল্টা বুঝায়, বাবা বুঝায় মেয়ে বউ তো পাগল, কিন্তু ও সবগুলা গ্রাউন্ড চিনে, সবগুলা মানুষগুলোর চিনে, সেট প্ল্যানার সবগুলোকে চিনে। এখানে আসলে সে এখানে আজকে একযোগ থেকে তার পার্সোনালিটিও জমা পড়তেছে, সেও বিভিন্ন জায়গায় এই এলাকার মানুষ দ্বারা হ্যাপনোটাইজ হইতেছে, বাসায় আসে না, বাসায় আসতে তারা দেয় না, তাদের দেওয়া ফিক্সড ডেটে সে আসে, ফিক্সড ডেটে সে যায়। তারপরে টিচার দ্বারা সে পাগল বানানো হয়েছে, মেয়েটাকে বিশেষ করে পাগল বানানো হয়েছে, বাচ্চাদেরকে পাগল বানাচ্ছে, সেগুলো ভিডিও বানিয়ে কোর্টে জমা দিয়ে সেট বডি তৈরি পারমিশন নিয়ে চলে আসছে। এইটুকু একটা মেয়ে 12 বছর থেকে এই এলাকায় বসবাস করে, আজকে 23 বছর যাবৎ সেই মেয়ে এখানে বসবাস করে। 23 বছরে সেই যে আমার মেয়ের কি সেট বডি বানায় ফেলছে, তার কী পদবি আছে, কী যোগ্যতা আছে, কোন সার্টিফিকেট অর্জনকারী সে? বেয়াদব একটা মেয়ে, চরম বেয়াদব, বিভিন্ন মেয়ে ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িত, দোনো বোন। একটু কুন্ডি এগুলা গুন্ডির ভূমিকা পালন করে।
বেয়াদব মেয়ে, আর চরম বেয়াদব, শুধু বেয়াদব না চরম বেয়াদব। আমার বাবার পরিচিত দেখে মির্জাফর গাদ্দারিতে নামতে পারছে, ধরাই দিতে পারিনি এগুলাকে। চোরের মতন হাঁটা, আমার আগে পিছিয়ে চোরের মতন। যে 2 সপ্তাহ, লাস্ট 2 সপ্তাহ এরকম বেয়াদবিতে নামছে, সেই 2 সপ্তাহ আমাকে সমানে রাস্তার মধ্যে বকাইতেছে। তারপর সেই অ্যাডভোকেটই সারাটা রাস্তা আমার বকাইতে স্কুলে নিচ্ছে, বকাইতে স্কুল থেকে নিয়ে আসছে, হ্যাপনোটাইজ করতে স্কুল থেকে নিয়ে আসছে। টিচারদেরকে আমি ফার্স্টেই বলে দিতে চাইছিলাম যে আমার বাচ্চাগুলোর পিছনে ওখানে স্কুলটা একটা স্টেপ ভিতরে ঢুকতে না দিয়ে কোম্পানি সবগুলো বকা শুরু করতে, আর আমি আর করতে পারতাম না, কথাগুলো মনে করতে পারতাম না, বলতেও পারতাম না। সতর্ক করতে চাইছিলাম তাদের, যেগুলোকে এই পজিশনে নিবে, যেন চারপাশে ঘুরে ঘুরে এদেরকে খুঁজতেছিলাম। বাচ্চা বাইর করে নিয়ে আসে, এটা আগের স্কুল থেকে এরকম করতে, আমি বাচ্চা স্কুলে দিয়ে আসি, সেটা বাচ্চা বাইর করে নিয়ে চলে আসে। বাসার ভিতরে আমি বাচ্চা পড়াই কীভাবে, বুঝাই কীভাবে, শোনাই কীভাবে, বাচ্চা পড়াই কীভাবে, শুনে কীভাবে, ফার্স্টে কিছুদিন দেখে যে বাচ্চা এইভাবে বুঝতেছে, এইভাবে শিখতেছে। বাংলাটা তো এইভাবে গিলে খাইছে, ব্রেনটা খাইছে। সেম অবস্থায় ইংলিশ অবস্থায় ব্রেনটা ঠিক একই পদ্ধতিতে খাইছে। খাওয়াটা আসে, এরপরে বাচ্চাকে ভ্যাম্পায়ার বানায় রেখে দিছে। বাচ্চা এখন ওদের খুশিতে হাসে, ওদের দেওয়া হাসিতে হাসে, ওদের চোখের দেখাতে দেখে, ওদের ব্রেন যেভাবে রাখে সেভাবে রাখে। বাচ্চা যেভাবে মুখের বুলি এরা বলা সেভাবে বলে। মানে একটা হচ্ছে যে হ্যাপনোটাইজ করে বলা, আর একটা হচ্ছে ভয়েস ব্যবহার করে বলে। যারা অল্টারনেট নল লাগানো, বাল্ব লাগানো, এদের ভয়েস ব্যবহার করা যায়। আর মাঝখানে যদি চিপ লাগানো থাকে তাহলে অনুভূতি দিয়ে কথা বলা, যেটা আমার বেলায় হয়। একটা হচ্ছে যে গলায় উঠানামা করার, আবার কথা নিজেদের কথা বা অন্যরা যে মেশিন দিয়ে কথা উঠানামা করায় সেটা দিয়ে কথা উঠানামা করানোর সিস্টেম আছে, কারণ ওইটাতে কথাটা শুনে, ওই মেশিনটাতে কথাটা শুনে যে কোন কথাটা আমি বলতে চাইতেছি, ঠোঁট পর্যন্ত আস্তে আস্তে কথাটা চেঞ্জ করে ফেলে। ঠিক সেম অবস্থা বাচ্চাদের। তারপর ঠোঁটের পজিশন চেঞ্জ হয়, মুখের পজিশন চেঞ্জ হয়, বিভিন্ন মানুষের মতন চোখ, ঠোঁট, মুখ এগুলো চেঞ্জ হতে থাকে। বা ছোটো বাচ্চাটার একটু বেশি হচ্ছে, বিশেষ করে তার ফার্স্ট পার্সোনালিটি চেঞ্জ হয়েছে, তার চাচাতো ভাইয়ের মতন, পুরা ছেলেদের মতন চেহারা হয়ে গেছে, তার পুরা পার্সোনালিটি তার চাচাতো ভাইয়ের মতন সব কিছু, মানে ওর এক্সপ্রেশন, মুভমেন্ট সব, এবং কথা বলার ভঙ্গি। কারণ ওই ছেলের পার্সোনালিটি তার আগে নেওয়া হয়েছে। এটা আবার এই নলভোগে এনে গোপনে এনে তার নেওয়া হয়েছে মৌলভীপাড়ার একটা মেয়ে, তার নাম মনে হয় তানজিলা, সেই মেয়ে। একটা হচ্ছে নূপুর, একটা হচ্ছে মুনিয়া, আর একটা হচ্ছে তানজিলা। সে মোটা করে 3 ফুটের মেয়ে, একটা লম্বা চেহারা, খুব ডাকাত টাইপের মেয়ে। সে ফিজিশিয়ানগিরি তো পারে, সিক্রেট মিশনগিরি পারে, সবগুলো সেট বডি বানাতেও পারে, এগুলো নষ্টও করতে পারে। এগুলোর উপরে সে পিএইচডি গিরি করে। ওর কোনো সার্টিফিকেট নেই, আঙ্গুটার ছাপ একটা মেয়ে। শুধুমাত্র এইসব জিনিস পারে, এইসব মেশিনপত্র সব কিছু চিনে জানে পারে, এগুলো সব প্রশিক্ষণ নিয়ে তারপর এগুলো করছে। এখানে প্রশিক্ষণের একটা মঞ্চ ছিল আগে, যেখানে সব রকমের সব কিছুর প্রশিক্ষণ নিচ্ছে এরা, তারপরে মাঠে নামছে। আর মাইশাকে আমরা শিখেছি, আমরা পড়াই। আগের স্কুলে বলতে আমরা পড়াই। আমি শুনতাম, তারপরে ওদেরকে তেমন কিছু বলতাম না, এটা পড়াশোনা নষ্ট করার জন্য এরকম করে। সেই জন্য আমি ভিঞ্চায় পড়াইছি 2 বাচ্চারা, আমি পড়াইছি, টিচারকে পড়াইছি, তো টিচারদেরকে পড়াইতে দিছি। তারপরে বাচ্চা A+ পাওয়া, দোনো বাচ্চা A+ পাওয়া। এই স্কুলে আসার পর আমাকে বারবার হ্যাপনোটাইজ করতে হার্ট অ্যাটাকের রুগী বানায় ফেলছিল। 3 বার হার্ট অ্যাটাক করছে, এরপর 2 দিন পর অসুস্থ বানায়, ওষুধ খাইতে দেয় না ঠিক করে, হ্যাপনোটাইজ করে আবার অতিরিক্ত ওষুধ খায়, অন্য রোগ বাড়ায় ফেলে। তো আমি এই পর্যন্ত 3 বার হসপিটালাইজ হয়েছি, তার মধ্যে একবার CCUতে ভর্তি ছিলাম। তারপরে আবার আমি যখন কোনো প্ল্যান বানাই যে বাচ্চাটাকে এইভাবে পড়াবো, বাসার কাজটা এইভাবে, আমার প্ল্যান অনুসারে আমার কোনো কাজ করতে দেয় না। ওই প্ল্যানটা স্টপ করে রেখে দেয়, ওটা 5-6 দিন ব্রেন আউট অবস্থায় রাখে, অন্যান্য কাজ আনফিক্সড অবস্থায় রেখে দেয়, আর ফিক্সড অবস্থায় 2-3টা কাজ আমাকে করতে দেয়। আমার রুমের ভিতরে 3-4 জন ছেলে আর মহিলা থাকে, আবার রুমের আশেপাশে বাইরে 4-5 জন করে চেঞ্জ হয়ে হ্যাপনোটাইজার মেশিন অন অবস্থায় এবং ব্রেন চিপ অন অবস্থায় মহিলারা বসা থাকে। আর পাশের বাসায় ইব্রাহিমের বাসায় ভাড়াটিয়ারা বসা থাকে, এইসব মেশিনে প্রশিক্ষণপ্রাপ্ত হয়। যখন যেই ভাড়াটিয়া ঢুকে এইসব মেশিনের অন অফকারী প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা হয়, ভাড়াটিয়া সবগুলো। যেমন বাচ্চাদেরটা তেমন আমারটা। বাচ্চাদেরটা শুধু মাহিরের মুখ ব্যবহার খুব কম হয়, মাহিষার অনর্গল মুখ ব্যবহার করে। 24 আওয়ার মাহিষার মুখ ব্যবহার করা হয়, খুব আলতু ফালতু কথাবার্তা বলা হয়। আর গোল চেহারার মেয়ে, লম্বা চেহারার মেয়ে কতগুলো, বিশেষ করে 3 ফুট, 3.5 ফুট আর 4 ফুটের মেয়ে, এগুলো চরম বেয়াদব, চরম অসভ্য, চরম ছোট লোক, এগুলো ব্যবহার করে তার মুখ। ওই ছোটো লোকি ভাষা, ছোটো লোকি চলাফেরা, ছোটো লোকি চিন্তাভাবনার মেয়ে এগুলো। আমি এখন কথা বলতেছি, আমার এই ভিডিওগুলোতে অনেক কিছু খেয়াল করতে পারবে যে আমার মুখের ব্যবহার, চোখ, মুখ, ভয়েস এগুলো কীরকম হয়। তো
তো বাচ্চাদের যখন আমি পড়াই, বাচ্চারা বাসার মধ্যে যেভাবে পড়ে ঠিক সেম ওইতে ওরা স্কুলে যায় টিচারদেরকে আবার এইভাবে পড়াবেন, ওইভাবে পড়াবেন, এমনি করবেন, পণ্ডিতি করে। আমার পড়ার সিস্টেমটা নিয়ে নিচ্ছে খুব ভালো, আর অনগোয়িং অবস্থা পড়া যেভাবে পড়াচ্ছে সেটা নিচ্ছে। তো নিয়ে বাসায় স্কুলে যায় পণ্ডিতি করে নেন যে এইভাবে পড়াবেন, এইভাবে দেখবেন, এইভাবে শুনবেন, এইভাবে বোঝা যায়, এইভাবে দেন। নিজেরা পণ্ডিতি পিএইচডি করে, টিচারদেরকে শিখাইতে যায়। তো তোরা নিজেরা শিখছিস কবে থেকে? আমি এখানে আসছি 1 যুগ ধরে, আর 10 বছর ধরে হচ্ছে চরম হ্যাপনোটাইজ অবস্থায় দিন কাটাইতেছি। কারণ চরম হ্যাপনোটাইজ অবস্থা সবগুলো আমার থেকে ব্যক্তিগত, মানে নেক্সট ডেতে আমি কী বলবো, নেক্সট মিনিটে আমি কী বলবো, নেক্সট ঘন্টায় আমি কী বলবো না বলবো, কীভাবে বুঝাবো পড়াশোনা, নেক্সটে কী বুঝাবো, নেক্সট প্ল্যান আমার পড়াশোনার কীভাবে শর্টকাট নোট করে, কীভাবে শর্টকাট টাইমে বাচ্চাদেরকে যে টেকনিক খাটা এই টেকনিকগুলো নিয়ে নেয়। তারপর হচ্ছে এগুলো নিয়ে এরপরে বাচ্চাকে বলে আমরা বাচ্চাকে পড়াইছি। তো আমরা বাচ্চা বারবার এই কথা বলে মা কিচ্ছু পারে না, মা কিচ্ছু পারে না, মা বাচ্চাকে পড়ে। একে হচ্ছে আমি অসুস্থ বানাইছে, তারপরে আবার মেজাজ খারাপ করছে, তারপর আবার হাজব্যান্ডকে বারবার বলছি বাচ্চাকে এত পড়াশোনার খরচ দিতে পারবে না। হাজব্যান্ড বিয়াদপি করে, টাকা পয়সা সে দিতেছিল না, স্কুলে না, এখানে না। তারপর আবার টিচারকে দেখলাম যে বাচ্চাকে কিচ্ছু পড়ায় না, সে চুপচাপ বসে থাকে, সে পড়ে থাকে, শুধু বাচ্চার কজ দেখায়। কারণ এইসব মহিলাদের পাল্লায় তারা পড়ছে, এইসব মহিলাদের পাল্লায় পড়ে বেয়াদপি করতেছিল বা স্কুলের মধ্যে বাচ্চা নিয়ে। এক হচ্ছে টিচারদের এইসব বেয়াদপি দেখতেছিলাম। তারপর আবার বাসা এই বেয়াদপগুলো ওখানে যায়, আরেক বেয়াদপি চরম বেয়াদপি, বাসার ভিতরে এক চরম বেয়াদপি করতেছিল, আমাকে বারবার অসুস্থ বানায় ফেলতেছিল। হার্ট অ্যাটাকে, বিশেষ করে উদয়ন কোম্পানির মহিলাগুলা বলতে রুমা তার মেয়েকে শিখাইতেছিল, বিশেষ করে ডাইরেক্টরের মেয়েরে শিখাইতেছিল সব। তারপরে হচ্ছে উকিল বাহিনী, এগুলো খুব বেশি অ্যাক্টিভ ছিল এই 1 বছরের মধ্যে। আর হচ্ছে আবুল ফ্যামিলি, এরা খুব বেশি অ্যাক্টিভ ছিল। আর বাকিগুলোও অ্যাক্টিভ ছিল, কিন্তু এদের মতো না, এদের অ্যাক্টিভিটি এই 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি। বারবার আমাকে অসুস্থ বানা মেরে ফেলতে চাইছিল, বিশেষ করে 3-4 বার আমাকে অ্যাক্সিডেন্টও করাইতে চাইছে রাস্তার মধ্যে, হ্যাপনোটাইজ করে রিফ্লেকশন দিয়ে আর একবার এরপর ওইখানে পারে না, বাসার ভিতরে ফুড পয়জনিং তৈরি করে হার্ট অ্যাটাকের রুগী বানায়, বাসা হসপিটালও মেরে ফেলতেছিল, এমনকি হসপিটালে আমার কানে দুল চুরি করে নিয়ে আসছিল। আচ্ছা, তো আমার এই জন্য এবার ছেড়ে দিচ্ছি, পারি নেই, কোচিংও করা দেখি কোনো সুবিধা পাইতেছিলাম না। আবার বাসায় আমি হসপিটালে বাচ্চা করছি। তারপর দেখলাম যে ফাইনাল ইয়ারে আইসা যখন শর্টকাট টেকনিক হাঁটেছে, সেই শর্টকাট টেকনিকটা নিজেরা টুকায় লেগেছে, আমাকে অসুস্থ বানায় ফেলছে। বাচ্চাকে আমি পড়াইতেই পারি না, বাচ্চা ফেল করে চলে এসছে। তো বাচ্চার ফেলের মিষ্টিটা তাদের মুখে ফিক্কা মারিয়ে আনি, যারা এইসব বেয়াদপি কথাবার্তা বলে যে আমরা শিখাইছি। তো তোরা যখন শিখাইছস, আমি যখন অসুস্থ ছিলাম, তোরা যখন এত বছর শিখাইছ, তো বাচ্চা কেন ফেল করে? খানকির বাচ্চাগুলা। আর এই বাচ্চা 2টা যখনই হওয়ার সাথে বলছে যে এক্সপেরিমেন্ট থিসিসের বেবি, আবার এক্সপেরিমেন্ট চালাবে। ওই হলে ফ্যামিলি হসপিটালে 2 বাচ্চা হয়েছে সিজারে। দ্বিতীয় বাচ্চাটা এনে জানোয়ারগিরি করতেছিল সিজারের রুমের মধ্যে। জানোয়ারের দলে পশুর দলগুলো ছিল, আর সিজারের রুম বিক্রি হওয়া রুম, যেটা উকিলদের দ্বারা বিক্রি হওয়া। তো টিচারদেরকে যে কথা শিখাই দেয়, বাসার টিচারকে শিখাই দেবে নির্দিষ্ট পড়াইতে, নির্দিষ্ট টাইমে পড়াইতে। আমি যেভাবে পড়াটা শিখাই দিতে বলে বাচ্চাদেরকে এইভাবে পড়া, সেভাবে শিখাইতে মানা করে, তেড়ামি করতে শিখাই দেয়। আবার তারা যখন আসতে পারে তখন আসে, আর ওই টিচারের শরীর ধরে বেয়াদব কতগুলো ঢুকে, ভিতরে তো থাকেই। টিচারদের হাতে আবার যে চিপ কন্ট্রোলার মেশিন দিয়ে রাখে। তারপর বাচ্চা যখন পড়তে বসে, তখন পাশের রুমে হ্যাপনোটাইজার মেশিন অন অবস্থায় থাকে, ভিতরের রুমের মধ্যে আবার অন অবস্থা থাকে। আবার আমি তো বাচ্চা হ্যাপনোটাইজ অবস্থা থাকে না, বাচ্চারা কোলে নিয়ে বসে থাকি, স্কুলে যেরকম করে এখানেও এরকম করে কোলে নিয়ে বসে থাকে। তো বাচ্চা পড়া শুনেও না, শিখেও না, বা অনেক সময় সে যতটুকু শেখায় অতটুকুই শিখে। তো প্রেগনেন্ট অবস্থায়ও সেম। আমার পুরো প্রেগনেন্সির টাইমে ফার্স্ট যখন প্রেগনেন্ট হয়েছি, তখন থেকে এই পর্যন্ত আমার প্রেগনেন্সির সময় প্লাস মাইনাস 2 সপ্তাহ আগে পিছে এই বিয়াদপি করে হচ্ছে উকিলে, মায়া উকিল সেটা চরম বেয়াদব একটা মেয়ে মানুষ, অসভ্য। এই অসভ্য দোনোটা প্রেগনেন্সির টাইমে 2 সপ্তাহ প্লাস মাইনাস দিয়ে রাখছে প্রত্যেকটা আলট্রাসোনোগ্রাফিতে। এরপরে বলছে বাচ্চা এর না, ওর না, তার না। তারপর হচ্ছে প্রেগনেন্ট অবস্থা আমি যখন বাড়ি গিয়েছি, তখন থেকে সে ভ্যাম্পায়ারের মতন আমার ঘরে ইনভিজিবল পোশাকে আমার বাসায়, এবং প্রতিদিন আমার বেবি বাম্পের ছবি উঠে আমার পেট মাপে। আমি তাকে কখনো দেখিনি বাসার মধ্যে, কারণ হচ্ছে ইনভিজিবল পোশাক আর মিরর সিস্টেম আর হ্যাপনোটাইজার মেশিন সেটা পরা, 10-12টা পরা অবস্থা আমার ঘরে। এরপরে আমার হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল রিলেশনে সে জড়িত, এবং প্রেগনেন্সির 1 মাস আমি ঠিকঠাক ছিলাম, পরে 3 মাস আমি সম্পূর্ণ হ্যাপোটাইজ অবস্থায় ছিলাম। আমার এমন অবস্থা হয়েছে যে তখনই আমি পাগল প্রায় হয়ে গেছিলাম। সে ধরে হাঁটতেছিল, আমার তার ভাই একটাও ধরে হাঁটতেছিল, সে 10টা হ্যাপোটাইজার
উকিল এখানে এসে হাজির, প্লাস হচ্ছে সাংবাদিক কতগুলো এসে হাজির, প্লাস হচ্ছে ফিজিশিয়ান কতগুলো এসে হাজির। মানে এই যে যে জিনিসগুলো চলতেছে এগুলো সব সেট প্ল্যানারগুলো সবাই এসে হাজির, এগুলো সব আশেপাশে ছিল। তো এগুলো সব আশেপাশে, তখন এই প্রেগনেন্ট অবস্থায় হাজব্যান্ড মাত্র 5,000 টাকা দিয়ে সংসার চলে, এটা কোনো কথা? এরপরে তো এই 3 মাস পরে প্রেগনেন্সি, মানে 5 মাসের সময় আমি হার্ট অ্যাটাকের রুগী হয়ে গেছি, ফার্স্ট হার্ট অ্যাটাকের রুগী। তখন থেকে আমার হার্টের ওষুধ খাওয়ানো শুরু করছে, মানে ডাক্তার আমাকে হার্টের ওষুধ দিয়ে দিয়েছে, গাইনি ডাক্তার, উত্তরা আধুনিক মেডিকেল, যেটা বাংলাদেশ মেডিকেলের গাইনি ডাক্তার, সেই ডাক্তার এখন নাই, উনি দিচ্ছে ভাতের মাঝখানে হার্টের একটা করে ওষুধ প্রতিদিন খাওয়ার জন্য, এবং বিভিন্ন শোয়া টোয়া খাওয়া দাওয়ার ব্যাপারগুলো দিয়েছিল। হাজব্যান্ড তেমন কিছুই কিন্তু না। তারপরে আবার এই বিয়াদব যখন ঘরে ছিল, এই বিয়াদব তো নিজেই হাজব্যান্ডও চাবায় খায়, সংসারও টেক ওভার করে বসে আছে, এরপরে হচ্ছে নিজে প্রায় বাচ্চা মেরেই ফেলতো তখন। তারপরে এক বোন হচ্ছে মিন্টু রোডে আমার শাহবাগে আমার বোনকে পাহারা দিতেছিল, বোনের সাথে ভ্যাম্পায়ারগিরি করতেছিল, আরেক বোন আমার বাসা, 2 বোন 2 বাসা ট্যাকেল দিতেছিল। তারপরে প্রেগনেন্ট হচ্ছে, বেবি বাম্পের ছবি ওঠায়। এরপরে বাচ্চাটা তখন আর বড়ই হইতেছিল না, বাচ্চাটা যখন হয়েছে তখন তার কারণে সেটা সিজারের রুমে যাচ্ছে, বাচ্চা একদম নর্মাল বাচ্চা, সেটা সিজার চালাকি করে সিজার করাইছে, কারণ তাদের 5 সিজারের চুক্তি, যে 3টা হচ্ছে ডানে বামে, 2টা একটা হচ্ছে উপরে নিচে, মানে ক্রস চিহ্ন পড়ে, এটা শিখবে। এরপর আর্মি কতগুলো আসছিল। আচ্ছা যাক, তারপর হচ্ছে বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটার উপর অমানসিক নির্যাতন কাকে বলে কত প্রকার সেটা করছে মাহির, বিশেষ করে মাহিরকে দুধ খাইতে দিত না, আমাকে হ্যাপটাইটিস অবস্থায় রাখতো, অজ্ঞান অবস্থায় রাখতো, হ্যাপটাইটিস করে চিৎকার দেওয়া হয়তো, বলতে ও চিৎকার দেয়, স্ক্রিমিং প্রবলেম, ও পাগল হয়ে গেছে। এগুলোই এই শয়তান বেয়াদব, এগুলোই মানে পাগলের সিল লাগানোর জন্য মেইন ব্যাপার। এরা যতগুলো কাজ করবে এটার জন্য পাগলের সিল লাগানোটা খুব জরুরি, কারণ আমি যদি কাউকে বলে দিই তারা বলবো মহিলা পাগলে একলা একলা কথা বলে, এই করে সেই করে ওই করে, এগুলো বলবে, এই মহিলার কথা শুনবেন না, দাম দিবেন না, বলবেন না কিছু। বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চার সাথে নাকি সেক্স করতে হয়, তো এখানে বুড়ি বুড়ি মহিলারা নিয়ে যেত, আমাকে অজ্ঞান করে করে হ্যাপটাইটিস অবস্থায় রেখে রেখে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অ্যানাস্থেসিয়া সামান্য একটু দিয়ে বাচ্চা নিয়ে চলে যেত। বাচ্চা নিয়ে যেত রাতের 12টার পরেও নিয়ে যেত, আবার আমার বাসার মধ্যে রাত 12টার পরে দলে দলে মহিলারা ঢুকে, মানে যখন থেকে আমি এই এলাকা আসছি তখন থেকে এই এলাকার মহিলারা দলে দলে ঢুকে। আবার এই উকিল আমাকে ল্যাংটা করে সবাইকে দেখায়, বলে কি এই যে দেখেন আমার পুরো বডির হিস্টোরি মহিলাদেরকে বর্ণনা দেওয়া শুরু করছে, যে রুমে ক্যামেরা, স্পাই ক্যামেরা তার লাগানো, যেটার লাইন বাই বিদেশেও দেওয়া, তারপর জার্নালিস্টের ক্যামেরা, সেই এত চরম বেয়াদব একটা মেয়ে। তারপর হচ্ছে কীভাবে একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে মানুষকে এরকম বেয়াদবি পজিশনে নিতে পারে। তারপর হচ্ছে বাচ্চাকে ল্যাংটা করে, বাচ্চারা চ্যাটেটা প্রতিদিন মাপে, শরীর প্রতিদিন মাপে, তারপর হচ্ছে বাচ্চাকে দুধ খাইতে দেয় না, তারা গ্যাস্ট্রিকের রুগী বানাইছে, তারপর বাচ্চাকে সব বাচ্চাদের দিয়ে মার খাওয়ায়, সে নিজে ঘরের ভিতরে বাচ্চাকে বিটিং পজিশনে রাখে, বাচ্চাকে হ্যাপনোটাইজ করে মারে যাতে বাচ্চা চিৎকার না দেয়। যখন আমি কিছু বলি তারপর বাচ্চাকে হ্যাপনোটাইজ অবস্থায় ধরে ধরে হাঁটে, আমি তো ইনভিজিবল অবস্থায় থাকি, আমি তো আর বুঝি না যে বাচ্চা কেউ ধরে হাঁটতেছে। তারপর একটু বাচ্চা ধরে হাঁটতেছে, বাচ্চা আমি কোনো কিছু শিখালে বাচ্চা কিছু শিখে না, এমনকি পড়ার সিস্টেমটা পর্যন্ত আমি বাচ্চাকে শেখাইছি, সে বাচ্চাকে ইয়ে করে না, বাচ্চাকে হ্যাপনোটাইজ অবস্থায় রাখছে। তারপর আমি তখন আর বুঝতে পারতাম না হ্যাপনোটাইজ অবস্থা কী বা কী, বুঝতে পারতাম না। তো ও হ্যাপনোটাইজ অবস্থায় থাকতে আমার কোনো পড়াশোনা, আমি পড়াশোনার যত রকমের বিদ্যা পারি, যত রকমের টেকনিক পারি, এমনকি এরপরে যখন নিজের যতগুলো আছে সব দিয়ে শেখানোর চেষ্টা করছি। তারপরে দেখলাম যে অনলাইনে থেকে, মানে ইউটিউব থেকে ভিডিও দেখলাম, তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাড হইলাম, যেরকম বাচ্চা কীভাবে পড়ানো যায়। ওগুলো সব অ্যাপ্লাই করার পরে 1 বছর পরে দেখলাম যে বাচ্চা আমার থেকে কিচ্ছু শিখতেন না, সামাজিক না, পারিবারিক না, পড়াশোনা কিছু শিখতেছে না। তখন আমি বুঝতে পারিনি যে এই বেয়াদব তাকে কোলে নিয়ে বসে আছে, সে হ্যাপনোটাইজ অবস্থায় আছে, তার কান বয়রা অবস্থায় আছে, বা সে চোখেই দেখে না, সে রিফ্লেকশন অবস্থায় আছে। তো 1 বছর পর যখন টিচার রাখলাম, তারপর টিচারের মাধ্যমে সে সব কিছু শেখা শুরু করলো, আমিও শেখাইতেছি, টিচার টাকাটা খরচ করলাম, আমিও শেখাইতেছি, টিচার শুরু, মানে সে একসাথে 3 জনের মাথা খাওয়ার পজিশনে ছিল। এত অসভ্য বেয়াদব কতগুলো আমার বাচ্চার পিছনে, আমার পিছনে লেগে আছে। এক হচ্ছে টিচার, এক হচ্ছে বাচ্চা, এক হচ্ছে আমি, 3 জনের মাথা একসাথে খাইতেছিল। সে আমার ক্রিয়েটিভিটি দখল করে বসে আছে, প্রত্যেকটা কাজে এরকম বেয়াদবি করে, প্রত্যেকটা কাজে এরকম বেয়াদবি করে, মানে এটা করতে দিবে না, ওটা করতে দিবে না, হঠাৎ করে আমরা হ্যাপনোটাইজ করে ফেলে, হঠাৎ করে ব্রেন আউট করে ফেলে, আনফিক্সড অবস্থা রেখে দেয়। তো আর ওই জিনিসটা আরেক পদ্ধতিতে করি, আরেক পদ্ধতিতে করলে আরেক পদ্ধতিতে, ওই পদ্ধতিতে ক্র্যাফট করে ফেলে, তারপর আরেক পদ্ধতিতে, যতক্ষণ পর্যন্ত আমি ক্রিয়েটিভিটি দেখাই, এক একটা কাজে 10-12টা ক্রিয়েটিভিটি দেখে, তারপরে সে আমার সবগুলো ক্র্যাফট করে ফেলে। এরপরে এখন মাত্র সে রিলিজ অবস্থা রাখছে, কত বড় অসভ্য।
মার পেট থেকে সে কিছু শিখে আসেনি, ব্ল্যাঙ্ক হেডেড হয়ে এত বড় বুড়া হয়েছে আর বুড়ি হয়েছে আমাকে দিয়ে সে শিখবে। কারণ আমারই প্রত্যেকটা জিনিস প্রথম অবস্থায় ইমপ্রেসিভ থাকে। ও বাচ্চার আবার 2 বাচ্চার উপরে প্রেগনেন্সির ডকুমেন্টারি তারা তৈরি করছে, সে আর তার হাজব্যান্ড প্রেগনেন্সির ডকুমেন্টারি তৈরি করছে। তারপর হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে সে হ্যাপনোটাইজ অবস্থা রাখে, আবার সবার কাছে বলে আমার জামাই। তো তোর জামাই কখন হয়েছে, কীভাবে হয়েছে? এরপরে একই ব্যক্তি সিএমএম কোর্টে আমার নামে মামলা চালাইছে পারিবারিক আদালত, আবার একই ব্যক্তি মানবাধিকার সংগঠনে আমার নামে মামলা দিয়ে রাখছে, আবার একই টাইমে অ্যান্সার শিট রেডি করতেছে আমার উপর, টার্ম পেপার রেডি করতেছে, থিসিস পেপার রেডি করছে, এবার তারপর ডকুমেন্টারি রেডি করতেছে। 60 কোটি টাকা ইনকাম করছে, তার পার্সোনাল 10 কোটি টাকা। এরপর হচ্ছে যে বাচ্চার ব্রেন ইট করতেছিল সবাই মিলে। এরপরে বাচ্চাকে ওষুধ খাইতে দেয় না, বাচ্চাকে ডাক্তারের কাছে নিতে দেয় না, আবার নিজে বাচ্চাকে হ্যাপনোটাইজ করে জিগজাক লাইন টেনে টেনে যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে হাঁটাইছে, ওই হ্যাপনোটাইজ করে করে হাঁটাইতে হাঁটাইতে বাচ্চা পায়ে ব্যথা উঠছে, বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তাই সে 10 বার 20 বারে কতক্ষণে হ্যাপনোটাইজ হয়েছে, বাচ্চা অজ্ঞান হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে হ্যাপনোটাইজার মেশিন অন করে করে তাকে হাঁটাইছে। বাচ্চা অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে, তারপর সেটা আমাকে অজ্ঞান অবস্থায় আমি শুধু চোখগুলো খুলে ডাইনে বামে লড়াইতে পারতেছিলাম রাতের বেলা। আমাকে আমার বেডরুম থেকে বের করার জন্য চরম বেয়াদবিতে সে নামছে, সমান হ্যাপনোটাইজ করছে, আনস্লিপ মোডে রাখছে, হ্যাপনোটাইজ করতে করতে সে ঘুমাইতে দেয় না, 2 কান বয়রা করে ঘ্যান 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 করতেছিল। যেই মেশিনগুলো ব্রেন চিপের বা অল্টারনেটলে কানে যেন কি লাগানো হয়, ট্রান্সমিশনে কি লাগানো হয়, সেটা দিয়ে বাইরে থেকে কথা বলা যায়। বিভিন্ন মহিলা এলাকার বিভিন্ন মেয়ে মহিলা গালাগালি আজে বাজে কথাবার্তা সারাক্ষণ বলতে থাকে, যেসব মেশিন আপাতত সবার কাছে আছে, সবাই চিনে জানে। এসব সেম জিন মেশিন ওই 2 বাচ্চার কানেও সেরকম বাজায়। আর 2 বাচ্চা রিফ্লেকশন অবস্থা থাকে, যা দেখায় তা দেখে, যা দেখায় তা দেখে না। তো ও মার কাছ থেকে কিছু না, মা কিছু শিখাইতে পারে না, মার নামে বদনামে মা কিছু শিখাইতে পারে না। তো এইগুলো করতে করতে তাদের জীবন গেছে। ও আমার যে ভিডিওতে যা যা দেখবেন, চোখে পজিশন নির্দিষ্ট অংশ যেগুলো চেঞ্জ হয় এই ভিডিওতে আমার যা দেখবেন, চেহারার পাল্টায়, ঠোঁটের ভঙ্গি পাল্টায়, চোখের রিফ্লেকশন অনবরত, রিফ্লেকশন হিপনোসিস, চোখে হ্যাপনোটাইজ অবস্থায় ব্রেন মাইক্রোচিপ কন্ট্রোলার ব্যবহার করে জিনিসটা আমার অনেক সময় নষ্ট করে ভুলে ফেলে। তারপর হচ্ছে কণ্ঠ পরিবর্তন, ভাষার পরিবর্তন, পজিশন পরিবর্তন, সময় নষ্ট করে, অনেকক্ষণ চিন্তা করে ফেলে। আমি এই শর্টকাটে লিখে রাখছি, সেটা হচ্ছে এরকম, শর্টকাট নোট দেখেই বলতেছি। এগুলো হচ্ছে শর্টকাট নোট। তারপরে এখানে এরা আমরা শিখিয়েছি, বিশেষ করে স্কুলে খুব দাপট দেখায়, এরা স্কুলে খুব দাপট দেখায়। এগুলো হচ্ছে স্কুলের দাপট দেখায় এগুলো করে, তো হ্যাপনোটাইজ করে রাখে। আমি শিখতে গেলে আমি নতুন নতুন পদ্ধতি অ্যাপ্লাই করি, বুঝছেন। আমাকে হ্যাপনোটাইজ করে আমার পড়াশোনা ভালো ও ক্রিয়েটিভিটি সিস্টেম নিয়ে আমাকে ব্ল্যাঙ্ক হেডেড বানায়। কোথাও গেলে সিস্টেম দেওয়া থাকে অন অবস্থায়, আমি হ্যাপনোটাইজ হয়ে যাই। বাচ্চাকেও তাই করে মুখ ব্যবহার করে, মেশিন দিয়ে মুখ ব্যবহার করে। এখানে যেগুলো লেখা আছে সেগুলো ভালো করে দেখলেই হবে। তো টিচারদেরকে আমি দোষ দেই না, যেসব ভ্যাম্পায়ার আমার পিছে করে আমার বাচ্চাদের রগে ইঞ্জেকশন দেয়, বাচ্চাদের প্রত্যেকটা রগ গনে রগে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিয়ে ক্যাপসুল চিপ যেটা ইঞ্জেকশন দিয়ে পুশ করে সেটা পুশ করে। আবার বাচ্চাদেরকে মানুষের বাসায় নিয়ে যায় পড়ানোর নাম করে বেয়াদবি করে, বাচ্চাদেরকে ভিডিও বানায়। বাচ্চারা আমরা পড়াইছি বলে ছোটো ছোটো ভিডিও ক্লিপস বানায়, বলে কি মা পড়ায় না আমরা পড়াইছি। তো মা পড়ায় না আমরা পড়াইছি, তো বাচ্চা কেন ফেল করে? আমরা যখন পড়াইছি তো বাচ্চা কেন ফেল করে? মা পড়াইতে পারে না, মা পাগল, আমরা বাচ্চাকে পড়াই। স্কুল থেকে বাচ্চা নিয়ে চলে আসে, ওনারা পড়ায়, উল্টা বাচ্চাকে এসি রুমের মধ্যে রেখে বাচ্চাকে কোল্ড অ্যালার্জি বাড়ায় দেয়, বাচ্চাকে অসুস্থ, বাচ্চা যে কানের মধ্যে